আজ তুই কাজ যেখানে তুই কতবার বারণ করেছিল ওই বড় লোক ছেলের সাথে মিলামেশা করতে, আমার কথা তো শুনবি না? ভাই আমার ভীষণ ভুল হয়েছে, তোমাদের কথা না শুনি। চুপ কর, কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, ওর সঙ্গে আজ সব সম্পর্ক শেষ করে এসেছি। খুব ভালো করেছি, ওই ছেলে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দেবো, কাল হসপিটালে গিয়ে অ্যাবর্শনটা করে আসিস। ভাই এটা তুমি কি বলছো? এই জন্যই তোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আর তুমিও এই কথা বলছো? আমি পারবো না ভাই। আরে পাগলি, তোর ভাই তো তোর ভালোর জন্যই বলছে, না হলে তো তোর ভালো জায়গায় বিয়ে হবে না। আমি বিয়ে করতে চাইনি, আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই। এতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি, তুই চলে গেলে আমাদের কি হবে বলতো? তাহলে বলো, কোনোদিন বলবো না বাচ্চা নষ্ট করার কথা। ঠিক আছে আর বলবো না, যা হাত মুখ ধুই লেগা, একসঙ্গে খাবো। ওগো, ও যদি বাচ্চা নষ্ট না করে ভালো জায়গায় বিয়ে দিতে পারবা তো? ওইটাই তো ভাবছি, কিছু বলতে গেলে তো অঘটন ঘটে ফেলবে। থাক, কিছু বলতে হবে না, পরে দেখা যাবে। চলো খেয়ে নাও গা। ডাক্তার বাবু কি বুঝছেন? হ্যাঁ, বাচ্চার সময় হয়ে গেছে, আজকে ডেলিভারি করতে হবে। কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, এক্ষুনি সিজার করতে হবে। ঠিক আছে স্যার। ডাক্তার বাবু আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বোনের পেটে যে বাচ্চাটা আছে ওটা অবৈধ বাচ্চা, আপনি যা করি হোক আমার বোনের জীবন থেকে ওই বাচ্চাটাকে সরাতেই হবে। এটা কিভাবে সম্ভব? না না, এটা আমি করতে পারবো না। আপনাকে পারতেই হবে, যদি কিছু টাকা লাগে আমার বাড়ি ঘর বিক্রি করে আপনাকে টাকা দেবো। টাকার কথা বলছেন কেন? না না, আমি বেআইনি কাজ করতে পারবো না। আমি আপনার পা ধরে বলছি, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনি ওঠেন, একটা রাস্তা আছে। আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেল, এখনো আমার সন্তান হয়নি। যদি এই বাচ্চাটা আমি নিই তাহলে আপনাদের কি আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আপনি তো আমাদের বাঁচালেন। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাই আমার বাচ্চা কই? কি হলো ভাবি, কথা বলছো না যে? তুই শান্ত হয়ে একটু ঘুমা, তোকে পরে সব বলবো। না, তুমি আগে বলো, আমার বাচ্চা কোথায়? ডাক্তার বাবু, কি হলো, এত চিৎকার করছেন কেন? আমার বাচ্চা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ওগো, তুই নাকি আজ কিছু খাওয়াতে পেরেছো? না গো, আজ 7 দিন ধরে কিচ্ছু খাইনি, বাচ্চার জন্য শুধু কান্না করছে। তুমি কিছু একটা করো না, না হলে তো ও মরে যাবে। চলো দেখি দিনে, তুই না তুই এই ভেবে কতদিন না খেয়ে থাকবি বল দিনে। ওগো খাবার নিয়ে আসো। না ভাই, আমি খাবার খাবো না, তুমি আমার বাচ্চা এনে দাও। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। তুই ঠিকই বলছি, তাহলে বলো না ভাই, আমার বাচ্চা কোথায় আছে? তোকে যে ডাক্তারে সিজার করেছিল ওর কোনো বাচ্চা নেই তো, তাই ওকে তোর বাচ্চাটা দিয়ে দিয়েছি। ওই ডাক্তারের কাছে আমার বাচ্চা আছে, আমি এক্ষুনি যাবো। দাঁড়া তুই না, গিয়ে কোনো লাভ হবে না। কালকে তোর কান্না দেখে আমি হসপিটালে গিয়েছিলাম তোর বাচ্চা আনতে, ওখানে গিয়ে শুনলাম ডাক্তার বাবু কলকাতাতে ট্রান্সফার হয়ে গেছে। কলকাতায় আছে আমার বাচ্চা, যেভাবেই হোক আমি ওকে বেরিয়ে আসবোই। তুহিনা, তুহিনা, পাগলামো করিসনি, তোর বলছি শোন শোন।